ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে MT4 টু টেলিগ্রাম। আসলে আমাদের সিক্রেট সলিউশন ওয়াইটি এই টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা পোস্ট করেছিলাম, যেখানে লেখা ছিল আমরা একটা ফ্রি কম্বাইনার দিব সবাইকে। কম্বাইনারের কাজটা কি আগে একটু বলে রাখি। কম্বাইনার, কানেক্টর সবগুলো একই বিষয়। আপনার MT4 থেকে সিগন্যালটা শুধুমাত্র টেলিগ্রামে পাঠাই দিবে, এটাই হচ্ছে কম্বাইনার বা কানেক্টরের কাজ। এখন এক একটা কম্বাইনারের সেটিংস বা এক একটা কম্বাইনার কানেক্টর যেটাই বলেন, সেটিংস বলেন বা এটার ভেতরে যেগুলো ডেকোরেশন আছে বা ইন্ডিকেটর সেটআপ, যাবতীয় অনেক কিছু ডিফারেন্ট থাকে। যাই হোক, আমাদের যে কম্বাইনারটা, এটার নাম হচ্ছে মানি ল্যাব, আর এটা আমরা পেয়েছিলাম প্যারাগনের থেকে। যাই হোক, আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আমরা MT4 টু টেলিগ্রাম সেটআপ কীভাবে করব, আর এটার A to Z বিষয় নিয়ে আজকে বিস্তারিত দেখাই দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো যারা হচ্ছে ফাইলটা চাচ্ছিলেন MT4 টু টেলিগ্রাম, একবারে ফ্রিতে আমাদের টেলিগ্রামে চলে আসবেন। আমাদের টেলিগ্রামের নাম হচ্ছে সিক্রেট সলিউশন ওয়াইটি। এই যে লিঙ্ক, আপনারা এই নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। দেন আমাদের চ্যানেলে চলে আসলে একবারে লেটেস্ট পোস্টে আমাদের যেই ফাইলটা সেটা পেয়ে যাবেন। দেন আপনারা ফাইলটা ডাউনলোড করবেন, আর অবশ্যই ফাইল ডাউনলোড করার সময় আমাদের হোয়াটসঅ্যাপটা একটু চেক করবেন, সেখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে রাখছি। তো ফাইল ডাউনলোড করলেন, হোয়াটসঅ্যাপ থেকে পাসওয়ার্ড নিলেন, এরপর এটা কীভাবে সেট আপ করবেন সেটাই দেখাই দিব। আরেকটা মজার ব্যাপার বলে রাখি, আপনারা কিন্তু বিনলার মাধ্যমে আমাদের রেফার কোড যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 70% পর্যন্ত বোনাস পেতে পারেন। আর আমাদের বিনলা লিঙ্কটা আমাদের বিনলা বটের সাথে অ্যাড করা আছে। তো যারা যারা বিনলাতে অ্যাকাউন্ট করে কাজ করতে যাচ্ছেন, এখনই চলে আসুন আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে। ধন্যবাদ। তো ফাইল ধরেন যে আপনি ডাউনলোড করে ফেলছেন, এটা হচ্ছে সেই ফাইল। তো এই ফাইলটা ডাউনলোড করার পরে এটা একটা রার ফাইল হিসাবে আসবে। রার ফাইল কি আমরা অনেকেই জানি, আবার অনেকে আছে যারা জানি না। তো রার ফাইলটা মেনলি অনেকগুলো ফাইলকে একত্রে আটকানো থাকে ধরেন যে। তো এই ফাইলটাকে প্রথমে আপনাকে আনপ্যাক করতে হবে বা আনরার করতে হবে। সেজন্য আপনার পিসিতে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটা হচ্ছে উইনরার, WINRAR, উইনরার। এটা আপনারা গুগলে ফ্রিতে পেয়ে যাবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করার পরে এই রাইট বাটনে ক্লিক করবেন, উইনরার অপশনটা চলে আসবে। দেন এক্সট্রাক্ট হেয়ার, এখানে এক্সট্রাক্ট হেয়ার করে দিলেই আপনাদের একটা পাসওয়ার্ড চাইবে, যেটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি। পাসওয়ার্ডটা কপি করে দিলেই আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আর এক্সট্রাক্ট হওয়ার পরে এরকম একটা ফোল্ডার আসবে। তো এই ফোল্ডারের মধ্যে আপনারা যদি ওপেন করেন, 3টা ফাইল পাবেন। এই 3টা ফাইল দিয়ে আমাদের আজকে MT4 সেট আপ করতে হবে। তো আমরা একটা MT4 ওপেন করছি, এটা না সরি, এটা দিয়ে দেখাই। তো এটা হচ্ছে একটা MT4, আর এখানে আমি আগে থেকে ইনস্টল করে রাখছিলাম। আমি এখন সেটা আরেকবার দেখাই দেবো, রিপিট করবো আর কি। তো MT4 ওপেন করার পরে যদি আপনাদের MT4 না থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে MT4ও দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যে কোনো MT4 ইউজ করেন, কোনো অসুবিধা নেই। MT4 ইউজ করার সময় মানে MT4 ওপেন করার পরে আপনাদের যে কাজটা সেটা দেখাই দিই। ফাইলসে যাবেন, এই যে বাম সাইডে। দেন আপনারা চলে আসবেন লগ ইন অপশনে, ওপেন অ্যাকাউন্ট, বা আপনারা যদি আগে একটা অ্যাকাউন্ট থাকে লগ ইন করে নিতে পারেন। তো ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে এক্সএম গ্লোবাল মানে আপনাদের যে MT4টা থাকবে, সেখানে দেখবেন ডেমো কোথায় লেখা আছে, ডেমোটা খুঁজবেন, নেক্সট করবেন। এই যে নিউ ডেমো অ্যাকাউন্ট, আবার নেক্সট করবেন। দেন আপনার সামনে এরকম বক্স আসবে না, আমি যেহেতু এটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট চালাচ্ছি, মানে MT4 এর লাইভ ভার্সন চালাচ্ছি, যে কারণে আসতেছে। তো আপনাদের ওইখানে আপনাদের নাম চাইবে, ইমেল চাইবে, ফোন নাম্বার চাইবে, এগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনি দেখবেন যে আপনাদের MT4টা রান হয়েছে। আর MT4 রান হইলে এই যে এখানে এরকম সিগন্যাল আসবে কেবি। আর যদি এটা রান না হয়, তাহলে এখানে নো কানেকশন লেখা থাকবে। তো এটা আগে ইনশিওর করবেন যে আপনাদের MT4টা ঠিক মতো কানেক্ট হয়েছে। MT4 কানেক্টের কাজ শেষ। এবার আমাদের প্রয়োজন সেটিংস করা। সেটিংস করার জন্য আমরা চলে যাব টুলসে ক্লিক করব, চলে আসবো অপশনে ক্লিক করব। দেন এক্সপার্ট অ্যাডভাইজর, এখানে ক্লিক করব। দেন এই যতগুলো টিকমার্ক দেখতেছেন, সেমভাবে আপনারাও টিকমার্ক দিয়ে নেবেন। দেন ওকে করে নেবেন। আমাদের সেটিংসের কাজও শেষ। এবার আমাদের ফাইলগুলো ইনস্টল করতে হবে। ফাইল ইনস্টল করার জন্য আমরা তো প্রথমেই ফাইলটা ওপেন করে রাখছি। এটা হচ্ছে আমাদের সেই ফাইলসটা, মানে আমাদের রার ফাইলটা এক্সট্রাক্ট করার পরে এই 3টা ফাইল পেয়েছি। তো আপনারা যেটা করবেন, সর্বপ্রথম লাইব্রেরিতে ঢুকবেন। দেন
লাইব্রেরিতে ঢুকবেন, একবারে লাস্টেরটা লাইব্রেরিতে ঢুকে যা আছে কন্ট্রোল এ দিয়ে অল কপি করে এখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন, কন্ট্রোল সি বা এখান থেকে যাই হোক অল কপি করে নিয়ে আপনারা চলে আসবেন MT4-এ। MT4-এ আসার পরে আপনারা আবারও ক্লিক করবেন ফাইলে, দেন চলে আসবেন ওপেন ডাটা ফোল্ডারে। ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করলেন, এরকম একটা বক্স আসবে, এটা হচ্ছে আমাদের MT4-এর বক্স। দেন আপনারা চলে যাবেন MQL4-এ, দেন আপনারা চলে যাবেন লাইব্রেরিসে। যেহেতু আমরা একটু আগেই লাইব্রেরি সব কপি করে নিয়ে এসেছি এখান থেকে, জাস্ট এখানে সিম্পলি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, বা আপনারা যখন কোনো কিছু কপি করে রাখবেন, আমি দেখাই দিই একটু প্র্যাকটিক্যালি, তখন এই যে এখানে একটা অপশন আসবে পেস্টের অপশন, এটা আমি জানি সবাই জানে, তারপরে একটু এক্সট্রাভাবে বুঝাই দিচ্ছি কারণ যারা একেবারেই নতুন তাদের যেন অসুবিধা না হয়। যাই হোক পেস্ট করে দিলেন। পেস্ট করার পরে অনেক সময় রিপ্লেস দিস ফাইল এরকম টাইপের লেখা আসতে পারে, আপনারা রিপ্লেস করে দিবেন কারণ অনেক সময় অনেকেরই পিসিতে অনেক কিছু থাকে আর কি আগে থেকেই। তো লাইব্রেরি সেটআপের কাজ শেষ, এরপরে চলে আসবেন ইন্ডিকেটরে। ইন্ডিকেটরে আসবেন, এই দুইটা কপি করে নেবেন, কন্ট্রোল সি বা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এই যে এটা। আবারও আমাদের ফাইল ম্যানেজার এখান থেকে ব্যাক আসবেন, বা যারা একেবারে বুঝতে পারবেন না তারা এটা কেটে দিবেন। আবারও যাবেন ফাইলসে, চলে যাবেন ডাটা ফোল্ডারে, দেন চলে আসবেন MQL4-এ, দেন এখান থেকে ইন্ডিকেটার্সে, এই যে ইন্ডিকেটার্স, এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। দেন এইখানে আপনারা যেই ইন্ডিকেটরগুলো এইমাত্র কপি করে নিয়ে আসছেন সেটা পেস্ট করে দিবেন। যেহেতু আমার আগে থেকে পেস্ট আছে আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে পেস্ট করলে এরকম আপনাদের থাকতে পারে রিপ্লেস দিস ফাইল, তো আপনারা রিপ্লেস করে দিবেন, আর যদি না থাকে তাহলে তো হয়ে গেল। আর অবশ্যই একটা বিষয় ইনশিওর রাখবেন, নামগুলো এডিট করবেন না। আপনি যদি নাম এডিট করেন তাহলে কিন্তু কম্বাইনার চলবে না। ওকে, এরপরে আমাদের আরেকটা ফাইল থাকবে যেটা হচ্ছে ফাইলস নামে। এই ফাইলসের মধ্যে তিনটা ফোল্ডার পাবেন, মানে তিনটা ফাইলস পাবেন আর কি। এটাও সেমভাবে এই যে কপি করে নেবেন। আবারও আপনারা মানে দেখার সুবিধার্থে আমি একবারে নতুন প্রথম থেকে দেখাচ্ছি। আবারও ফাইলসে যাবেন, আবারও ডাটা ফোল্ডারে আসবেন। ডাটা ফোল্ডারে আসার পরে MQL4-এ আসবেন, দেন ফাইলসে চলে যাবেন, দেন এটা এই কয়টা এখানে পেস্ট করে দিবেন। যেহেতু আমার আগে থেকে আছে আমি নতুন করে আর দিচ্ছি না। পেস্ট করার কাজ শেষ, আমাদের ফাইলসের কাজও শেষ, এটাও কেটে দিলাম। এটা এবার আমরা বড় করে নিচ্ছি একটু দেখার সুবিধার্থে। তো দেখেন, আপনারা চাইলে রিয়েল মার্কেটও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। রিয়েল মার্কেট বাদে যদি আপনারা চান এটা আপনারা ওটিসিতে ইউজ করবেন, তাও আপনারা পারবেন। আমি কিন্তু এখন ওটিসিতে সেট আপ করেই রাখছি। তো ওটিসিতে কীভাবে সেট আপ করতে হয় সেটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, আমাদের টিকটক আইডি সেটাতেও দেওয়া আছে। আপনারা জাস্ট একটু কষ্ট করে সার্চ করে দেখে নেবেন, হাউ টু সেট আপ ওটিসি মার্কেট ইন MT4, এই টাইপের একটা কিছু সার্চ করলে পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখানে যেহেতু সেট আপ করে রাখছি আপনাদের আরেকবার দেখাই দিই। আমরা নতুন একটা মার্কেট নিচ্ছি, ধরেন যে এটা নিলাম AUD/USD, এটা বড় করে নিচ্ছি একেবারে। দেন আমরা এই যে হলুদ যে আইকনটা বাম সাইডে কর্নারে, হলুদ যে ফোল্ডারের মতন আইকনটা স্টার দেওয়া, এটাতে ক্লিক করব, বা এটাতে ক্লিক না করলে আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলেও এটা চলে আসবে। দেন আমাদের কাজ হচ্ছে এই যে ইন্ডিকেটরটা এরকম মাইনাস থাকতে পারে, আপনারা একটু প্লাস মাইনাস করে দেখবেন যে বড় হচ্ছে। দেন ইন্ডিকেটার্সটা একটু মার্ক করে রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। যদি রিফ্রেশ করলেও না আসে তাহলে MT4টাই কেটে দিবেন। MT4 কেটে দিলে আপনাদের সব কিছু আবার নতুন করে যখন MT4টা আবার ওপেন করবেন, জাস্ট ওপেন রিওপেন, তখন দেখবেন যে অটোমেটিক সব চলে আসছে। এইবার আপনারা দেখতে পাবেন যে আপনাদের ওই নেভিগেশন বারে একটা ফাইল বা একটা ইন্ডিকেটর চলে আসছে যেখানে নাম লেখা থাকবে ফ্রি বাই সিক্রেট সলিউশন। আপনারা শুধুমাত্র সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন এবং ড্র্যাগ করে আপনাদের চার্টের উপর ফেলে দিবেন। চার্টের উপর ফেলে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। যদি ডায়লগ বক্স এরকম না আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু টুলসে গিয়ে অপশন, দেন এই যে এক্সপার্ট অ্যাডভাইজার, এইগুলো অপশন অন রাখতে হবে। যদি অফ থাকে কোনো কারণে তাহলে কিন্তু DLL মিসিংয়ের কারণে এটা অন হবে না ডায়লগ বক্স। তো আমি আবারও দেখাই দিচ্ছি, ফ্রি বাই সিক্রেট সলিউশন, এটা ধরলাম, ড্র্যাগ করলাম, চার্টের উপর ছেড়ে দিলাম, চলে আসছে সুন্দরভাবে। তো এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি দেওয়া আছে আগে থেকেই, ইনবিল্ড স্ট্র্যাটেজি বলা চলে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে RSIটা অন আছে। আপনি চাইলে CCL অন করতে পারেন, আপনি চাইলে নিউজ ফিল্টার অন করতে পারেন। এখানে অনেকগুলো, এগুলো সবই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, এক একটা এক এক রকমের। তো ভ্যালু চেঞ্জ করে করে অনেক সময় আপনারা
আহামরি যে খুব ভালো পাবেন তাও না, তারপরে মোটামুটি পাবেন আর কি। আর এখানে যে কম্বাইনারগুলো দেখতেছেন লেখা, কম্বাইনার 1, কম্বাইনার 2, আপনাদের কাছে যদি এক্সট্রা কোনো ইন্ডিকেটার থাকে আপনারা চাইলে সেই ইন্ডিকেটারের নামটা শুধুমাত্র এখানে দিলে, এটা যদি অন করে রাখেন তাইলে আপনাদের ইন্ডিকেটার দিয়ে এই কম্বাইনারটা রান হবে। এখানে মোটমাট 6টা 7টা 8টা 10টা পর্যন্ত ইন্ডিকেটার অ্যাড করা যায়। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের কম্বাইনারের মধ্যে কিভাবে আমাদের টেলিগ্রামে সিগন্যাল পাঠাবো। দেখেন, টেলিগ্রামে সিগন্যাল পাঠানোর জন্য আপনাকে দুইটা জিনিস আপনাদের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে এপিআই কি, আরেকটা হচ্ছে চ্যাট আইডি। এপিআই কি, চ্যাট আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় যারা একেবারে জানেন না, আমাদের ওল্ড ভিডিওতে দেখে নেবেন, ওইখানে আমরা খুব সুন্দরভাবে বুঝাই দিছি কীভাবে একটা বট তৈরি করতে হয়। একটু শর্টকাটে বলে দিই, আপনাদের টেলিগ্রাম ওপেন করে BotFather থেকে একটা বট ক্রিয়েট করতে হবে। সেই বটটাকে আপনার চ্যানেলের অ্যাডমিনে রাখতে হবে, আর সেই বটের একটা এপিআই কি থাকবে, সেই এপিআই কিটা এখানে বসাবেন। আর চ্যাট আইডিটা হচ্ছে আপনাদের চ্যানেলের চ্যাট আইডি, অর্থাৎ আপনার যেই চ্যানেলে সিগন্যাল পাঠাবেন সেই চ্যানেল থেকে যে কোনো একটা মেসেজ আপনি জাস্ট আইডি বটে ফরওয়ার্ড করলে আপনাকে একটা চ্যাট আইডি দিবে। অথবা আপনি চাইলে যদি টেলিগ্রাম ওয়েব লিখে সার্চ করে ওয়েব দিয়ে ঢোকেন, তো ইউআরএল অপশনের লাস্টে দেখবেন যে মাইনাস দিয়ে কিছু সংখ্যা লেখা আছে, ওইটাই হচ্ছে চ্যাট আইডি। তো এপিআই বসাবেন, চ্যাট আইডি বসাবেন, আর টেলিগ্রাম সিগন্যাল অবশ্যই অন রাখবেন। স্ক্রিনশট টু টেলিগ্রাম এটাও অন রাখবেন, বাট এটা এখন পর্যন্ত অ্যাক্টিভ করা হয় নাই, তো শুধুমাত্র এটা অন রাখলেই হচ্ছে, বা আপনারা চাইলে দুইটা অন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন টেলিগ্রাম ইউজার নেম, আপনাদের টেলিগ্রামের ইউজার নেম আপনারা যদি চান নিজ দিয়ে শো করায় বা নিজ দিয়ে শো হবে, তাহলে আমাদের মতন লিখে রাখতে পারেন। দেন যদি আপনাদের লিঙ্ক দিতে চান, এখানে আপনারা লিঙ্ক দিতে পারেন, অর্থাৎ আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন এখানে, আপনাদের ইচ্ছা মতন এখানে যা দিবেন তাই আসবে। আর ইন্ডিকেটর ওনার প্যারাগন, এটা তো আপনারা সবাই জানেন। ওকে, এখন বিষয় হচ্ছে আমাদের যে কম্বাইনারটা, এটা আমরা একেবারে ফ্রিতে আপলোড করে দিছি। এটা লাইসেন্স 7 দিন পর পর রিনিউয়াল করে দিতে হবে। আমরা আমাদের চ্যানেলে আপডেট ফাইলগুলো পাঠাবো প্রতি 7 দিন পর পর বা 10 দিন পর পর, আপনারা সেখান থেকে কালেকশন করে নিয়ে ফ্রিতে চালাইতে পারবেন। সব কিছু সেট আপ করার পরে ওকে যে আছে, ওকেটাতে ক্লিক করে দিলে দেখবেন যে একটু রিফ্রেশ নেবে, এরকম রিফ্রেশ নিয়ে অটোমেটিক আপনাদের আর কি ইন্ডিকেটারটা রান হয়ে যাবে। তো দেখেন এখানে ইন্ডিকেটার রান হয়ে গেছে অলরেডি। দেন আপনাদের যেহেতু সব সেট আপ করা একবার হয়ে গেছে, একবারে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিই, একবার টেমপ্লেটটা সেভ করে নেবেন, তাইলে বারবার আর আপনাকে চ্যাট আইডি, সেট আপ আইডি, চ্যাট আইডি, তারপরে হচ্ছে আপনার এপিআই কি, এগুলো বসাইতে হবে না। তো টেমপ্লেট সেট আপ করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন, টেমপ্লেটে আসবেন, সেভ টেমপ্লেটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চাইলে হ্যাশ দিতেও পারেন, নাও দিতে পারেন। হ্যাশ দিলে আপনার টেমপ্লেটটা উপরের দিকে থাকবে, তো হ্যাশ দিলেন। এখানে আপনার নাম বা যা ইচ্ছা লিখতে পারেন, আমি সিক্রেট সলিউশন লিখে দিচ্ছি, সিক্রেট সলিউশন 1 2 3 যা ইচ্ছা লিখে সেভ করবেন। সেভ করলে কি হবে, আপনি যখন এরপরে টেমপ্লেটে যাবেন, এই দেখেন চলে আসছে, আপনি জাস্ট এটা চিনাই দিলে অটোমেটিক চিনে যাবে। দেন আমার মতো আপনারা এরকম অনেকগুলো মার্কেট ওপেন করবেন, অনেকগুলো পেয়ার ওপেন করবেন। পেয়ার ওপেন করার পরে রাইট বাটনে ক্লিক করে টেমপ্লেট থেকে শুধুমাত্র যেটা টেমপ্লেট আপনি রেডি করছেন সেটা সিলেক্ট করবেন, সবগুলোতে সিলেক্ট করে দিবেন আমার মতন করে। তাহলে দেখবেন যে আপনাদের যেই ইন্ডিকেটরটা মানে কম্বাইনারটা সবগুলোতে অ্যাড হয়ে গেছে। এখন সবগুলোতে যেহেতু অ্যাড হয়ে গেছে, সিগন্যালটা কেমন দেখাবে, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো আমি একটু আমার এইখানে যে সিগন্যালটা দেখাই, তো এইটা হচ্ছে আমাদের বট টেস্ট চ্যানেল, আমরা এখানে আমাদের বট টেস্ট করে থাকি। তো সেম এইরকমই আপনাদের সামনেও আসবে, যেহেতু একই জিনিস, সব কিছু একই, এখনও রান আছে এটাই, এটার থেকে আর কি সিগন্যাল যাচ্ছে। তো এইরকম ডেকোরেশনই আর কি আপনারা পাবেন। ইন ফিউচারে হয়তো আমরা আরও ডিফিকাল্ট ডেকোরেশন নিয়ে আসবো, তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে শিখাই দিছি কিভাবে কম্বাইনারটা আপনাদের MT4-এ ইনস্টল করে টেলিগ্রামে সিগন্যাল বাড়াইতে পারেন। এরপরেও যদি আপনি বুঝতে না পারেন, আপনার অসুবিধা হয়, তাইলে এই যে সিক্রেট সলিউশন এই আইডিতে একটু কষ্ট করে মেসেজ করবেন। আমাদের এজেন্ট আছে, আমাদের অ্যাডমিন আছে, আমাদের মডারেটর আছে, অথবা আমি নিজেও আপনাকে রিপ্লাই করতে পারি। আপনার সমস্যাটা আমাদের লিখে পাঠাবেন, আমরা চেষ্টা করব দ্রুত রিপ্লাই করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাইলে আমাদের ভিডিওটা একটু লাইক দিয়ে যাবেন,
পারলে একটু শেয়ার করে দিন আর অবশ্যই কমেন্ট করে যাবেন যদি হেল্প হয়ে থাকে তাহলে। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।